শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের দশম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস বা শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তো চলো আমরা সিলেবাস আর প্রশ্নের মান বন্টন সবকিছু, প্রশ্নের কাঠামো, মূল্যায়ন কাঠামো সবকিছু দেখে নিই। বার্ষিক পরীক্ষার পাঠক্রম, এখানে তোমাদের সিলেবাস থাকবে। ফরম্যাট নম্বর 1, তোমাদের অভিজ্ঞতার নাম হবে সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় 48 থেকে 62 পর্যন্ত। সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন 67 থেকে 101 পর্যন্ত। বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ 109 থেকে 124 পর্যন্ত। সুরক্ষিত রাখি প্রকৃত মানুষের বন্ধন 125 থেকে 159 পর্যন্ত। সম্পদের উৎপাদন ও সমতার নীতি 160 থেকে 179। মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়নকে 30% আর সামষ্টিক মূল্যায়নকে 70%, অর্থাৎ সামষ্টিক মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নের ধারা ও মান বন্টন, সামষ্টিক মূল্যায়নে অভিজ্ঞার ধরন লিখিত 15 নম্বরে 100 পাওয়া যাবে। এখানে তোমরা 2 ঘন্টা 30 মিনিট আর 30 মিনিট, মোট 3 ঘন্টা পাবে প্রশ্নের উত্তর লেখার জন্য। প্রশ্নের ধরনটা কেমন হবে? বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর থাকবে মোট 25 নম্বর। প্রশ্ন থাকবে 25টা, মোট নম্বরে 25, সময় 30 মিনিট দেওয়া হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে 10টি, আর প্রত্যেকটি 2 মার্ক করে পাবা। প্রশ্নমূলক প্রশ্ন থাকবে, সেখানে 3টে করে থাকবে, আর একটা মার্ক 15। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে, এটা ছিল দৃশ্যপট বিহীন, এটা দৃশ্যপট থাকবে। সেখানে 5টা প্রশ্ন থাকবে, আর সেখানে তোমরা 40 মার্কস পাবে। এর জন্য পাবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। মোট 3 ঘন্টা, আর মোট পাচ্ছ 100 নম্বর। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70-এ কনভার্ট করা হবে, এটা শিক্ষকরা করবে। শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার বা দেওয়াল পত্রিকা, এসব করা হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচি যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষকরা পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন, অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন। এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের 163 ও 164 বিশেষ হয়ে নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। তোমরা অবশ্যই 163, 164 পৃষ্ঠা ভালোভাবে দেখবে এবং করবে। সেই জন্য পাশে 10 মার্ক, এটা ক্লাসে হবে। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন করতে হবে। তারপরে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প, এটা হলো যে এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের 51 নম্বর পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ 51 নম্বর পৃষ্ঠাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তোমরা সেগুলো অবশ্যই করবে, তাহলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। শ্রেণীর কাজ শখ পূরণ হয়, একক কাজ, দলগত কাজ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এসব করলে তোমরা 10 মার্কস পাবে। এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের 48, 62, 100, 101 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতা অনুসরণ করা যেতে পারে। একটি নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ে আপনি স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। তো হুবহু ব্যবহার করা যাবে না বলি যে আমরা সেগুলো পড়বো না, তেমনটা কিন্তু নয়। অবশ্যই পড়বো, তার মধ্যে এছাড়া আমরা বইও পড়বো। দেখো, প্রথমে কিছু নৈমিত্তিক থাকবে, সেই নৈমিত্তিকের সংখ্যা হবে 15টি থাকবে এখানে, সেইগুলো তোমাদের আনসার করতে হবে। 15টির পরে তোমাদের সংক্ষিপ্ত এক কথায় প্রশ্ন থাকবে 10 মার্কস, সেগুলো তোমরা আনসার করলে তোমরা মার্ক পেয়ে যাবে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সামাজিক ইতিহাস কি, সামাজিক ইতিহাসের একটি উচ্ছেদ নাম লেখো, এই ধরনের প্রশ্ন থাকবে। তারপরে বড় প্রশ্ন থাকবে, যেগুলো দৃশ্যপট নির্ভর। ছোট ছোট প্রশ্ন কিন্তু লিখতে হবে অনেক বড় করে, যখন বর্ণনা করতে হবে, গুরুত্ব লিখতে হবে, এরকম। আর আগের মতো সৃজনশীল প্রশ্ন যে ছিল ক খ, শুধু ক খ থাকবে, প্রশ্নটা হবে অনেক বড় হবে। ক খ বলতে কি এখানে গ ঘ বুঝিয়েছে, আগে যে গ ঘ যত বড় লিখতে হতো, এখনো তত বড় লিখতে হবে। এখানে মোট 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। এটা হলো এক কথায় উত্তরের
উত্তর প্রশ্ন যে দেখিয়ে দিয়েছে সেগুলোর উত্তরগুলো তোমরা নোট করে রাখতে পারো, আবার পরে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমরা প্রশ্নগুলো পড়তে পারবে না, উত্তরগুলো পড়তে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ের সিলেবাসটি দেখবো, যাতে আমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।